রাশিয়ান এক নারীকে নিয়ে এবার মহা বিপদে রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গায়ের রং ফর্সা ও ছোট চুলের অধিকারী দারিয়া সেরেনকো নামের এই নারী রাশিয়ার একজন সমাজকর্মী হিসেবে বেশ পরিচিত। 2022 সালের 29 ফেব্রুয়ারি যুদ্ধের বিপরীতে নারীদের কথা বলতে উদ্বুদ্ধ করার তাগিদে তিনি গড়ে তোলেন ফেমিনিস্ট অ্যান্টি ওয়ার রেজিস্ট্যান্স আন্দোলন। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে নারীদের ক্ষতির চিত্র তারা সারা রাশিয়ায় তুলে ধরেছেন ইতোমধ্যেই। দারিয়া সেরেনকোর নেতৃত্বে এই আন্দোলন শুরু হওয়ার পর থেকেই বিষয়টি বেশ ভালোভাবে নজরে আসে ভ্লাদিমির পুতিনের। কারণ আন্দোলনকারীরা শুরু থেকেই পুতিনের অসম দৃষ্টিভঙ্গি ও রাশিয়ার পুরুষতান্ত্রিক সমাজ কাঠামো ভাঙার জন্য লড়াই চালিয়ে যাচ্ছিলেন। এমনকি এই আন্দোলন থামাতে দারিয়া সেরেনকোর বিপরীতে কয়েকবার কূটকৌশলও অবলম্বন করতে হয়েছিল পুতিনকে। মঙ্গলবার ইয়াহু নিউজের এক প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে। বর্তমান বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিদের একজন হয়েও পুতিন বারবার পরাস্ত হচ্ছেন দারিয়া সেরেনকোর কাছে। রাশিয়ায় দারিয়ার আন্দোলনকে থামাতে একেবারেই শুরুতেই নিষিদ্ধ ঘোষণা করা হয় এই দলটিকে, তবে তাতেও কোনো লাভ হয়নি পুতিনের। গ্রুপটি এখন রাশিয়ার ৮০টির শহরে হাজার হাজার নারীকে সম্পৃক্ত করে ফেলেছে, যারা নিয়মিত পুতিনের পুরুষতান্ত্রিক চিন্তাকে প্রতিহত করে আসছে। দারিয়া সেরেনকোর এই আন্দোলন বর্তমানে রাশিয়ায় ৬০টিরও বেশি শহরে শত শত যুদ্ধবিরোধী প্রতিবাদের আয়োজন করেছে। তারা শহরের নানা জায়গায় এমনকি সামাজিক যোগাযোগের মাধ্যমেও যুদ্ধবিরোধী কবিতা, গান, স্লোগান এবং কর্মসূচির আয়োজন করে আসছে। তারা ইউক্রেনের চলমান যুদ্ধে নারীদের কষ্ট ও বিড়ম্বনার চিত্র তুলে ধরে সারা রাশিয়া জুড়ে যুদ্ধবিরোধী পোস্টকার্ড বিতরণ করছে। বারবার পুতিনের রোষানলের শিকার হওয়া দারিয়া সেরেনকোকে একসময় বলা হয়েছে বিদেশি এজেন্ট। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর প্রথম 2 সপ্তাহে তিনি ছিলেন জেলে। পুতিনের নিপীড়নের ফলে 2022 সালের মার্চে তাকে জর্জিয়ায় নির্বাসিত করা হয়। এরপর 2024 সালে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রাশিয়া। তবে বর্তমানে তিনি ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছেন। সেরেনকো পশ্চিমে এখনও পরিচিত নন, কিন্তু পুতিনের নিষ্ঠুর দমননীতির কারণে রাশিয়ায় তিনি পরিচিত হয়ে উঠেছেন। সেদিন খুব দূরে নয় যখন পুতিন বিরোধীরা সেরেনকোকে বন্ধু মনে করে কাছে টেনে নেবে। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।